চাঁদে কালো দাগ কেন? নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আমাদেরকে কি তথ্য দিয়েছেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। চাঁদে কিন্তু দেখবেন এখনো কালো একটা রেখা দেখা যায়, কালো একটা দাগ রয়েছে। অনেকেই কিন্তু চাঁদের দেশে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল। ফাইনালি নীল আর্মস্ট্রং তিনি চাঁদে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে আসার পরে আমাদেরকে তিনটি তথ্য দিয়েছেন। এক নম্বর তথ্য হচ্ছে চাঁদে কোনো অক্সিজেন নেই। আমরা যে অক্সিজেন নেই, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস এটা আপনি চাঁদে গিয়ে নিতে পারবেন না। সেখানে মধ্যাকর্ষণ শক্তির কারণে চাঁদে গিয়ে সেখানে অক্সিজেন নেওয়া যায় না, এক্সট্রা করে অক্সিজেন নিয়ে যেতে হয়। সুতরাং এই অক্সিজেন নিয়ে কথা বললে অনেক সময় লেগে যাবে। সুতরাং এক নাম্বার যিনিতে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে চাঁদে কোনো অক্সিজেন নেই, সেখানে মানুষ থাকতে হলে অক্সিজেন নিয়ে তারপরে যেতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে চাঁদে কোনো উর্বরতা নেই, অর্থাৎ সেখানে কেউ চাইলেই ফসল ফলাতে পারবে না, সেখানে গাছ হবে না, সেখানে কোনো ঘাস হবে না। চাঁদের দেশে সেখানে কোনো উর্বরতা নেই, সেখানে কোনো ফসল জন্ম নেবে না। এবং তিন নাম্বার যে কথা তিনি বলেছেন সেটা হচ্ছে চাঁদের মাঝখানে একটা কালো দাগ দেখা গিয়েছে, একটা রেখা দেখা গিয়েছে। তখন তিনি সেটা নিয়ে গবেষণা করতে লাগলো, কিন্তু তিনি চিন্তা করেছেন যদি আমি এটা নিয়ে গবেষণা করি এখানে, তাহলে হতে পারে আমার অক্সিজেন শেষ হয়ে যাবে, আমি এখানেই দুনিয়া থেকে বিদায় নিব। তিনি সেখান থেকে কিছু পদার্থ নিয়ে দুনিয়াতে আসলেন। আসার পরে তাকে সংবর্ধনা জানানো হলো। তিনি এই পদার্থ নিয়ে আমেরিকার আরও বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করলো, আসলে চাঁদের ভিতরে কি। এই পদার্থ নিয়ে গবেষণা করলো 6 মাস, টানা 6 মাস নীল আর্মস্ট্রং এবং তার সাথীরা গবেষণা করে বুঝতে পারলো আজ থেকে প্রায় 1400 বছর আগে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। তখন তারা অবাক হয়ে গেল, এই চাঁদকে দ্বিখণ্ডিত কে করেছে। তারপরে তারা জানতে পারলো এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিল 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা চিন্তা করলো হুইজ মোহাম্মদ, এই মোহাম্মদ আবার কে। তারা জীবনী পড়া শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এটা কোরআনে বলে দিয়েছেন। কোরআন খুলেন 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা কমরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমর, চাঁদটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা তখন অনেক ধরনের প্রশ্ন করা শুরু করলো। তারা বলল তুমি যে নবী তার কি প্রমাণ আছে, তোমার যে আল্লাহ আছে তার কি প্রমাণ আছে, নবীদের তো মুজিজা থাকে, তোমরা নবীরা যারা আছো তারা তো বিভিন্ন ধরনের মুজিজা দেখাও, তোমার কাছে কি মুজিজা আছে। এবার কাফেরদেরকে নবীজি বললেন তোমরা কি মুজিজা দেখতে চাও। তখন আবু জাহেল উতবা সাইবা মিলে বলল ওই যে চাঁদ দেখা যায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামের মাধ্যমে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চাঁদের দিকে আঙ্গুল তুলে ইশারা করবেন, আল্লাহর অর্ডারে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। তখন সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র হলো, চাঁদ উঠলো, যখন সকল মানুষ সেখানে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, চারটা 2 টুকরা হয়ে দ্বিখণ্ডিত হয়ে ডান টুকরা ডান দিকে চলে গেছে, বাম পাশের টুকরা বাম দিকে চলে গেছে, আবারও সেই চারটা আগের মতো হয়ে গেছে। এই যে চারটা দ্বিখণ্ডিত হয়েছিল এজন্য চাঁদের ওইখানে একটা দাগ ছিল। তারপরও মক্কার কাফেররা বলে এটা নবীজি জাদু করেছে, বলেন নাউজুবিল্লাহ, জাদুর কারণে এটা হয়েছে। কিন্তু অনেকে এই দৃশ্য দেখে মুসলমান হয়েছে। যখন নীল আর্মস্ট্রং এটা নিয়ে গবেষণা করতে লাগলো এবং হুইজ মোহাম্মদ, কে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে পড়া শুরু করলো, তখন যারা এটাকে নিয়ে রিসার্চ করেছিল শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুতরাং এই চাঁদের এই কালো দাগ আমাদের প্রমাণ বহন করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন এবং তার ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল।